আসসালামু আলাইকুম। দুপুর ১২টা ১০ বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম। পবিত্র রমজান মাসের পরে স্থানীয় সরকার পর্যায়ে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার পর্যায়ে দলীয় প্রতীক থাকবে কিনা সে বিষয়ে সংসদে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে কমিশন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে দূরপাল্লার বাসের টিকিট আগাম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এই দিন সকালে কাউন্টার ও অনলাইনে ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যাত্রার টিকিট দেওয়া হবে। দুই মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রি করা হবে। যাত্রীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে পছন্দের বাস ও আসন নির্বাচন করে টিকিট কিনতে পারবেন। ঈদ যাত্রায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের নির্ধারিত ভাড়ার বাইরে কোনো ভাড়া নেয়ার সুযোগ নেই। অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া কার্যকর থাকবে। প্রতিটি কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার তালিকা টানানো বাধ্যতামূলক করা হয়েছে। টিকিটের কালোবাজারি রোধে বিভিন্ন কাউন্টারে সিসি ক্যামেরা বসানো হয়েছে। কোনো অনিয়ম ধরা পড়লে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মালিক সমিতির পক্ষ থেকেও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশে আজ পালিত হচ্ছে অষ্টম জাতীয় ভোটার দিবস। এবারে দিবসটির প্রতিপাদ্য হল ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি। তবে অষ্টম জাতীয় ভোটার দিবস উদযাপনের সকল কর্মসূচি স্থগিত করেছে নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ের পরিচালক, জনসংযোগ ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মল্লিক বাসসকে জানান, জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি সহ মাঠ পর্যায়ের সকল কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেশে বর্তমান মোট নিবন্ধিত ভোটার ১২,৭১,১১,৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬,৪৮,২৫,৩৬১ জন, নারী ভোটার ৬,২৮,৮৫,২০০ জন। রমজান মাস উপলক্ষে রংপুর নগরীর ১৫টি স্থানে আজ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। কর্মসূচির আওতায় নগরীর এসআর সাখাওয়াত হোসেন প্রাথমিক বিদ্যালয়, বাবুখা আলামিন মসজিদ, পার্বতীপুর ঈদগাহ মাঠ, শাহজাহান মিয়ার তুলার মিল বটতলা সাতমাথা, ধাপ চিকলির ভাটা প্রাথমিক বিদ্যালয়, জেলা স্কুলের সামনে, বাবুপাড়া লিচুবাগান হেলাল জুট মিল মাঠ, ৩ নম্বর এমপি চেকপোস্ট, কেরানীরহাট মোল্লাপাড়া মসজিদ, বখতিয়ারপুর চৌরাস্তার মোড়, নজিরের হাট, বিনোদ সন্ন্যাসীর দিঘি, রামপুরা জামে মসজিদ এবং ভোগীবালাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় এসব পণ্য বিক্রি করা হচ্ছে। রংপুর নগরীর ধাপ খলিফাপাড়ায় আলামিন ইয়াতিমখানা ও মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রংপুর ৩ আসনের সংসদ সদস্য এবং আল আমিন ট্রাস্ট রংপুরের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল গতকাল এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগর আমির এবং আল আমিন ট্রাস্ট সেক্রেটারি মাওলানা এটিএম আজম খান। লালমনিরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক পলাতক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ হায়দার আলী গতকাল এ আদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামি ফারুক হোসেন পলাতক থাকায় আত্মসমর্পণ বা গ্রেপ্তার হওয়ার দিন থেকে এই দণ্ড কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়। এছাড়াও জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে তা বিধি অনুযায়ী ধ্বংস করার নির্দেশনাও দিয়েছেন আদালত। এদিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার খিয়ারজুম্মা বাজারের বাঙালিপুরে গতকাল বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করার অভিযোগে হামিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। তারাগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এদিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি বাদিনার পাড়া গ্রামে গতরাতে অভিযান চালিয়ে মাদক সামগ্রী এবং দেশীয় অস্ত্রসহ 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে সাঘাটা থানা পুলিশ। এদিকে জেলার গোবিন্দগঞ্জে প্রতারক চক্রের গ্রেফতারকৃত 3 আসামিকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এবারে জানিয়ে দিচ্ছি সাহরি ও ইফতারের সময়সূচি। রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধে 6টা 6 মিনিটে এবং সাহরির শেষ সময় ভোর 5টা 8 মিনিট। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।